প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের এই এলাকার বৃহত্তর ময়মনসিংহের গর্ব, প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা নজরুল ইসলাম খান, সভাপতি জেলা বিএনপির হাসানুজ্জামান শাহীন, প্রধান বক্তা টাঙ্গাইলের আরেকটি সন্তান বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান উপস্থিত রয়েছেন। নির্বাহী কমিটির সাইদ সনদ, ওবায়দুল হক নাসির, নূর মোহাম্মদ খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ এখানে হামিদুল হক মোহন ভাই এবং শ্যামল ভাই আছে। সাধারণ সম্পাদক জেলা বিএনপি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই সংগঠনা প্রমাণ করেছে বিগত সরকার 17টি বছর এই মাটির সন্তান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে জেলে রেখেছিল। যে মামলা, সেই মামলা খালাস হয়ে সেই মামলাকে মিথ্যা সেটি প্রমাণ করেছে। করেছে না ভাইরা? প্রমাণ করছে না? টাঙ্গাইলের মানুষ জানে সালাম পিন্টু কোন ধরনের লোক, তিনি এই ধরনের কেসে থাকতে পারে কিনা এইটা অন্তত টাঙ্গাইলের জনগণ ভালো করে জানে। জানেন না ভাইরা? শেখ হাসিনা ওদের খুনি হাসিনা, আলেমদেরকে হত্যা করেছ, ছাত্রদেরকে হত্যা করেছ, আমাদের নেতা বিএনপির মিরাজ আলী সহ অসংখ্য নেতাকে গুম করেছ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে রেখেছ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে রেখেছ ষড়যন্ত্র করে। মনে করেছিল করে ক্ষমতায় টিকে থাকবা, থাকতে কি পেরেছ? পারো নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছ। কাজেই আজকের সমাবেশে প্রমাণ করে এই টাঙ্গাইলের মাঠে বিএনপির ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টুর ঘাঁটি এই টাঙ্গাইল। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই সময় বেশি নাই। এরপরে নজরুল ভাই বক্তব্য রাখবেন, বক্তৃতার পরে আপনাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বাউল, প্রখ্যাত বাউল শিল্পী আপনাদের সঙ্গীত পরিবেশন করবেন। প্রিয় ভাইরা, নজরুল ভাইকে বলেছিলাম 5টার মধ্যে বিদায় করব, ক্ষমা চাচ্ছি, হয়তো 10 মিনিট 15 মিনিট এই দিক ওদিক হতে পারে। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইলে এই খুনি শেখ হাসিনা সন্ত্রাসের রাম রাজত্ব করেছিল, সন্ত্রাসীদের তৈরি করেছিল, অসংখ্য নেতাকে হত্যা করেছে এই টাঙ্গাইলে, আমাদের ফারুক চেয়ারম্যানকে হত্যা করেছে, অসংখ্য নেতাকে খুন করেছে এই দোসররা। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইলে অসংখ্য নেতা হাত পা কেটেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা বিএনপি বলতে পারি এই টাঙ্গাইলে বিএনপি সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় নাই। আজকেও বলতে চাই, আগামী দিনে বিএনপি কোন সন্ত্রাসী চাঁদাবাজকে প্রশ্রয় দিবে না। এর বিচার আমরা করব আল্লাহর রহমতে। আমরা
আমরা বলতে চাই, দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না, কারণ আপনারা দুর্বল সরকার ইতিমধ্যে প্রমাণ করেছেন। ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। কাজেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায়। কাজেই এই ব্যাপারে আমাদের কথা পরিষ্কার। আমাদের সামনে সাথে শ্রেণী যোগ করেছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যের কয়েকটা সিট জুটেছিল। 96 সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল, ভাগ্যে 3 সিট ছিল। এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, মনে করেন নির্বাচন করবেন, জনপ্রিয়তা যাচাই করবেন, আসেন না জনগণের সামনে, বিএনপির সামনে, এইবার 3 সিটও উঠবেন আল্লাহ রহমতে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাগুনের ইজ্জতের বিনিময়ে। কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থা, তাদের বাংলাদেশের স্থান হবে না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমরা হিন্দি চাই না, হিন্দুত্ববাদ চাই না, আমরা উর্দুবাদ চাই না, আমরা বাংলাদেশি। কাজেই সবার আগে আমাদের দেশ বাংলাদেশ। ওই নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে, হাত তুলে তালি দিয়ে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, মুক্তি 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 চাই। প্রিয় ভাইরা, আমরা গণতন্ত্রের মুক্তি চাই, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। স্বাধীনতার কথা দিয়া বাংলাদেশের অপর নাম স্বাধীনতার অপর নাম। ওই নেতা আছে, হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে। আরেকবার হাত তুলে বলতে হবে সবাইকে, নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে ফিরে বাংলাদেশে, আজকে টাঙ্গাইলের সন্তান, টাঙ্গাইলে বীরের বেশেই আসছে আল্লাহ রহমতে। বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা তারেক রহমান, তারেক রহমানও এইরকম বীরের বেশে বাংলাদেশে আসবে, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।